তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বুলডোজার চলবে। কলকাতা পৌরসভার এই নোটিশকে কেন্দ্র করে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে। মেয়র ফিরহাদ হাকিমের পৌরসভার কেন হঠাৎ নোটিশ পাঠালো ডায়মন্ড হারবারের সংসদকে? এই নিয়ে নোটিশ পাওয়ার পর কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আজকের এই ভিডিওতে আমরা জানবো আসল সত্যিটা কি। ঘটনার সূত্রপাত কলকাতার পুরসভার একটি নোটিশকে কেন্দ্র করে জানা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তার একাধিক সম্পত্তি নিয়ে পুরসভার তরফ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। সূত্রে খবর অভিষেকের প্রায় 21টি সম্পত্তির প্ল্যান এবং তার সঙ্গে জড়িত সমস্ত লিগ্যাল নথিপত্র ও ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগটা কি ঠিক? বলা হচ্ছে এই নির্মাণ বা সম্পত্তির কিছু অংশ নাকি নিয়ম বহির্ভূত বা বেআইনি কিছু থাকতে পারে, আর এই কারণেই এই স্ক্রুটিনি বা যাচাইকরণ যে পুরসভার তৃণমূলের দখলে সেই পুরসভার দলই সব থেকে প্রভাবশালী নেতার সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই নোটিশ পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছেন যে যা খুশি করুক, আমি কারো কাছে মাথা নত করবো না। রাজনৈতিক মহলের মতে দলের আন্দোলনে এই তবে কোনো কোন্দল দানা বাঁধছে। অন্যদিকে ফিরহাদ হাকিম স্পষ্ট বলেছেন, আমি শুধু পলিসি মেকার, প্রশাসনিক স্তরে আমি আইন মেনে কাজ করি। মেয়র বোঝাতে চেয়েছেন আইনসভা। আচ্ছা, এই খবরের মাঝে সোশ্যাল মিডিয়ার এক মারাত্মক গুজব ছড়িয়ে পড়েছে যে অভিষেকের বাড়িতে নাকি বুলডোজার পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আসল সত্যি আপনারা জানিয়ে রাখি, এই সম্পূর্ণ একটি ভুল খবর বা গুজব। আসলে এই একই দিনে রেলের তরফ থেকে শিয়ালদহ ও হাওড়া স্টেশনের চত্বরে বেআইনি দোকান উচ্ছেদে বুলডোজার চালানো হয়েছে। আর কিছু মানুষ সেই খবরের সাথে অভিষেকের নোটিশের খবর গুলিয়ে দিয়ে একটা ঘটনা তৈরি করেছে। অভিষেকের বাড়িতে কোনো বুলডোজার চলেনি, শুধু কাগজের নোটিশ গেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় তৃণমূলের অন্দরের এই ক্ষমতার লড়াই নাকি সত্যি পুরসভা নিরপেক্ষ কাজ করছে? অভিষেকের এই নোটিশ পাওয়া নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্টে জানান। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পশ্চিমবঙ্গের এরকম ট্রেন্ডিং খবরের ডেইলি আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।